আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। চুয়াডাঙ্গায় হেফাজতে নির্যাতনে বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ, স্বজন কর্মী সমর্থকদের বিক্ষোভ, সংশ্লিষ্ট সদস্যদের প্রত্যাহার ও তদন্ত কমিটি গঠন সেনাবাহিনী। আধিপত্যের বিস্তার নিয়ে ফরিদপুরের ভাঙ্গায় দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত অন্তত ৩০। হবিগঞ্জে পূর্ব বিরোধের জেরে ক্রিকেট নিয়ে টানাপোড়েনে লাভবান হবে না বাংলাদেশ, ভারতের কেউ, ধারণা বিশ্লেষকের। কূটনীতির চেয়ে রাজনৈতিক উদ্যোগে মাদারীপুরে গাড়ি চাপায় ৩ জন নিহত, মহাসড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ, ব্যাপক ভোগান্তি। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় উত্তাল চুয়াডাঙ্গার জীবননগর এলাকা। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাত থেকে ক্ষোভ ছড়ায় নেতাকর্মী ও স্বজনদের মাঝে। দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা কালীগঞ্জ মহাসড়কে বিক্ষোভ করেন তারা। ময়নাতদন্তের জন্য মরদেহ স্থানান্তরের সময় বাধার মুখেও পড়তে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে। এটিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা উল্লেখ করে বিবৃতি দিয়েছে আইএসপিআর। জানানো হয়েছে, চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের কমান্ডার সহ অভিযানে অংশ নেওয়া সকল সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে। গঠন করা হয়েছে উচ্চপদস্থ তদন্ত কমিটি। যৌথ বাহিনীর অভিযানে আটক চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর খবরে ক্ষোভ ছড়ায় স্বজন ও নেতাকর্মীদের মাঝে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভকারীরা জানায়, সোমবার রাত 11টার দিকে ডাবলুকে নিজ ফার্মেসি থেকে আটক করে যৌথ বাহিনী। দোকানের পেছনেই ডাবলুর কার্যালয়, সেখানে নিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। স্বজন ও নেতাকর্মীদের অভিযোগ, হেফাজতে থাকা অবস্থায় নির্যাতনের কারণে মারা গেছেন ডাবলু। মুখে পেন দিয়ে কিনে চর থাপা প্রথমে মারে, তারপরে সবার কাছ থেকে আমাদের কাছ থেকে ফোন টোন কেটে নেয়। এই জায়গার থেকে কেটে নেওয়ার পরে ওই ঘরে মই ঢুইকে মই আরাম করে হাত পেনতে মুখ পেনতে বেতাল 1.5 ঘন্টা ধরে মারার পরে মরে গেছে। গুংরানোর আসতে সারা মারার মেরেন না, আমি মারা যাব এমন শব্দ আমি এখানে যারা ছিল দোকানদার তারা সবাই পাইছে, যেটা সত্য কথা। কোন লোক ওখানে যে নিরাপত্তা পায়নি যে একটা ভালোভাবে কথা বলবে, বাবা কি হয়েছে, কি ঘটনা, এই ধরনের ঘটনা জানতে চলো তাকে পিটিয়ে ওখান থেকে তাড়ানো হয়েছে। এই ঘটনার প্রতিবাদে গভীর রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত চলে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে গিয়ে তোপের মুখে কর্মকর্তারা। এক পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনা কর্মকর্তা ও বিএনপির সিনিয়র নেতাদের আশ্বাসে সড়ক থেকে সরে যান বিক্ষোভকারীরা। পরে মরদেহ নেওয়া হয় সদর হাসপাতালের মর্গে। আমরা কেউ আইন হাতে তুলে নেব না, আইনকে সম্মান করব। বিচার আমরা চাই, সেই বিচারের প্রতিশ্রুতি সরকার দেবে। সরকার পরিচালনার দায়িত্ব এই জেলায় প্রধান ডিসি সাহেব, এসপি সাহেব, ওনারা কথা বলবেন। তো রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত সরকারের সর্বোচ্চ মহলের সাথে জানানো হয়েছে এবং তারা বলেছে তদন্ত করে যদি জানা যায় যে এটা হত্যাকাণ্ড, আইনগত সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আইএসপিআর জানিয়েছে, একটি ফার্মেসি থেকে শামসুজ্জামান ওরফে ডাবলুকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যে একটি পিস্তল ও গুলি উদ্ধার করে যৌথ বাহিনী। অভিযান শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আটককৃত ব্যক্তিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক উল্লেখ করে আইএসপিআর আরও জানায়, এরই মধ্যে ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশ নেওয়া সেনা সদস্যদের সেনানিবাসে প্রত্যাহার ও তদন্তের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। ভোর থেকে ৪ ঘণ্টা ধরে চলে সংঘর্ষ। এ সময় আশপাশের এলাকাতেও আতঙ্ক ছড়ায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর এলাকার পরিস্থিতি থমথমে। ফরিদপুরের ভাঙ্গার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে গত দুদিন ধরেই দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। মঙ্গলবার দিনের আলো ফোটার আগেই দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয় তারা। এক পর্যায়ে বাধে তুমুল সংঘর্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি দল, তবে থামানো যায়নি সংঘর্ষ। ভোর ৬টা থেকে শুরু হওয়া টেটাবল্লমের যুদ্ধ চলে সকাল 10টা পর্যন্ত। অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার আর জমি নিয়ে গ্রামের হাবিবুর রহমান তালুকদার ও কবির খান গ্রুপের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। দুদিন আগে একজনকে মারধরের জের ধরে প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর, লুটপাট চালানো হয়। এরই জের ধরে বাধে সংঘর্ষ।
আলমারি শোকেস ওয়ার্ড্রোব তো দেখছেন আপনারা ভাঙচুর করছে, এখন আমরা কি করে বাঁচবো? আমার এই 2টা বাচ্চা নিয়ে আমি বিরতি পর্যন্ত 36 জনের শুনানি সম্পন্ন হয়েছে, যার মধ্যে 23 জন তাদের আপিল মঞ্জুর হয়েছে, অর্থাৎ তারা প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং নির্বাচনের মাঠে সক্রিয় হতে পারেন। 12 জনের আপিল না মঞ্জুর হয়েছে, অর্থাৎ প্রার্থিতা বাতিল হয়েছে। একজন আজকে অনুপস্থিত ছিলেন এখনো পর্যন্ত। তো দিনের প্রথম ভাগের যে আপিল শুনানি সেটি সম্পন্ন হয়েছে। মধ্যাহ্ন বিরতির পরে আরো 35 জনের আপিল শুনানি হওয়ার কথা রয়েছে। তো এখনো পর্যন্ত গতকাল পর্যন্ত 210 জন এবং আজকে এই যে 36 জন হলো, এই মিলিয়ে 246 জনের মোট আমরা দেখলাম যে আপিল শুনানি হলো। যাদের রিটার্নিং কর্মকর্তা প্রার্থিতা বাতিল করেছিলেন সেখান থেকে তারা নির্বাচন কমিশনে আপিল করেন এবং তাদের আপিল শুনানি হলো। এই 246 জনের মধ্যে আমরা বলতে পারি যে গতকাল 150 এবং আজকে যেহেতু 23 জনের হলো, 173 জন এখনো পর্যন্ত তাদের আপিল মঞ্জুর হয়েছে এবং তারা নির্বাচনের মাঠে আবারও সক্রিয় হতে পারছেন। তো 18 জানুয়ারি পর্যন্ত মোট 645 জনের আপিল শুনানি হবে। তাদের যেই সংক্রান্ত ত্রুটিগুলো রিটার্নিং কর্মকর্তা ধরেছিলেন, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রার্থীরা অভিযোগ করছেন যে সামান্য কিছু ভুল ত্রুটির কারণে যেগুলো খুব দ্রুত সময়ের মধ্যে সংশোধনযোগ্য ছিল, সেখানেও রিটার্নিং কর্মকর্তারা তাদের প্রার্থিতা বাতিল করে দেন। তো তারা পুনরায় আপিল করেছেন এবং তারা বেশিরভাগই আসলে তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এবং বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে বিরোধী প্রার্থীরাও পরস্পরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছেন, দ্বৈত নাগরিকত্ব সহ ঋণ খেলাপি আরও নানা অভিযোগ এনে সেগুলো আসলে পর্যায়ক্রমে নির্বাচন কমিশনের শুনানি হচ্ছে। এছাড়া জানিয়ে রাখি যে প্রার্থীরা কেউ কথা বলছিলেন আইন শৃঙ্খলার বিষয়ে। তারা বলছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থা একেবারেই নির্বাচনকে সামনে রেখে যতটা শক্ত অবস্থান দরকার সেই অবস্থায় নেই। বিশেষ করে কিছুক্ষণ আগে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি তিনি বলছিলেন যে নির্বাচনের সামনে গুপ্ত হামলার শঙ্কা রয়েছে এবং পাশাপাশি জানেন যে যারা গানম্যানের জন্য বিভিন্ন প্রার্থীরা এবং বিভিন্ন দলের শীর্ষ নেতারা আবেদন করেছিলেন তাদেরকে দেওয়া হয়েছে। তো শামীম হায়দার পাটোয়ারি সেটিও বলছিলেন যে গানম্যান নিয়েও এক ধরনের বৈষম্য করা হয়েছে। সার্বিকভাবে আসলে প্রার্থীরা যেটি দাবি করছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো জোরদার করতে হবে এবং এরই মধ্যে 18 তারিখ পর্যন্ত আসলে প্রার্থীদের এই বৈধতা যাচাই চলবে, প্রার্থিতা বৈধতা যাচাই চলবে, যার পরবর্তীতে আসলে যারা সেখান থেকে মঞ্জুর হয়ে ফিরবেন তারাই নির্বাচনের মাঠে আবারও সক্রিয় হয়ে উঠবেন। তো এখনো পর্যন্ত এই ছিল আমার কাছে লোপা। শাফিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দলীয় প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনের মাঠে থাকা বিদ্রোহীদের বহিষ্কারেও থামাতে পারছে না বিএনপি। আলোচনা ডেকেও মনোনয়নপত্র প্রত্যাহারে তাদের কাঙ্ক্ষিত সহযোগিতা পাচ্ছে না দলটি। প্রায় অর্ধশতাধিক আসনে বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের বিদ্রোহী অবস্থানে চ্যালেঞ্জের মুখে পড়েছে দল মনোনীত ও সমর্থিত প্রার্থীরা। যদিও বিএনপি নেতারা এখনও সংকট সমাধানে আশাবাদী। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বিশ্বাস, আলোচনা চলমান থাকায় 20 জানুয়ারি